বাংলাদেশে চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিএসএফ এবং আসাম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সে যৌথভাবে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উভয় দেশের সীমান্ত এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। 16 ব্যাটালিয়ন বিএসএফ এর সীমান্তবর্তী লাফাসাইল এলাকায় 100 কিলোমিটার এলাকার বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মোবাইল পেট্রোলিং চলছে রাতেও। অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে আবারও সুতারকান্দি সীমান্তে স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি কড়া নিরাপত্তায় মোড়ে ফেলা হয়েছে করিমগঞ্জ শহরের আন্তর্জাতিক সীমান্তে কুশিয়ারা নদীর বিসর্জন ঘাট, সুতারকান্দি স্থলবন্দর, লাফাইজ সীমান্ত। থমথমে পরিস্থিতিতে বিএসএফ এর কড়া পাহারা চলছে জেলার সব কয়টি সীমান্তে। সীমান্ত পেরিয়ে যাতে অনুপ্রবেশ না ঘটে সেজন্য অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও বিএসএফ এর দাবি দুদেশের সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক। গ্রামবাসী জানান বর্তমানে তাদের এলাকায় 16 ব্যাটালিয়নের কড়া নিরাপত্তায় শান্তপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। আমরা লাগি বিএসএফে খুব সুরক্ষিত দিতরা 16 ব্যাটালিয়ন 16 ব্যাটালিয়ন আমাদের খুব সুরক্ষিত দিচ্ছেন। আর আমরা খুব সুরক্ষিত আছি বিএসএফ থাকা হিসাবে, থাকার কারণে আমরা খুব সুরক্ষিত আছি। আর আমরা খুব খুশি আছি বাংলাদেশের থাকি আমরা কাছে কোনো প্রভাব পড়েন না, আমরা কোনো অসুবিধা হন না। বিএসএফ আছে, 16 ব্যাটালিয়ন আছে, সাবজি আসন সব আসন। এর লাগি টহলদারি খুব বেশি, খুব ভালো। ওর 15-20 জনের টহলদারি দিতরা সব সময়। আমরা দিনে রাত 24 ঘন্টা আমরা টহলদারি দিতে আছে বিএসএফ ব্যাটালিয়ন 16 ব্যাটালিয়নে। জায়গার নাম নর্থ লাফাসাইল। এখানে 63 ফ্যামিলি আছে। নো ম্যান্স ল্যান্ডের ভিতরে 63 ফ্যামিলি আছে। বুঝছেন না, আমরা কোনো অসুবিধা হন না, আমরা এটা কিছু বুঝতেও পারি না। আমরা যেমনি চলি আর এমনি চলি আর আমরা আরো ভালো চলি আর, বুঝছেন।